নমস্কার, হেলথ কেয়ার হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। সেটি হলো থুজা, যার ভালো নাম থুজা অক্সিডেন্টালিস। কানাডার জঙ্গলে এক ধরনের গাছ জন্মায়, তার পাতা থেকে এর ওষুধ প্রস্তুত করা হয়। থুজা একটি প্রধান অ্যান্টিসাইকোটিক ওষুধ। চর্ম, মূত্রযন্ত্র এবং জননীদের উপর এর প্রধান কাজ। শরীরের যে কোনো জায়গায় আঁচিল হলে একমাত্র ওষুধ হিসাবে আমরা থুজাকে বিবেচনা করে থাকি। এছাড়া টিকা ও ভ্যাকসিন নেওয়ার পর যদি শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে এই ওষুধটি খুব ভালো কাজ করে। শরীরের যে কোনো জায়গায় টিউমারের মতো শক্ত ফোলাভাব থাকলে এই ওষুধটি ভালো কাজ করে। তবে লক্ষ্য রাখতে হবে, আমাদের সবসময় রোগীদের সিমটম দেখেই কিন্তু ওষুধটা প্রয়োগ করতে হবে। যেমন এই থুজা রোগীদের দেহ থেকে এক ধরনের মিষ্টি গন্ধ বের হবে। এছাড়া তার বিভিন্ন আরও লক্ষণ আছে, সেগুলো আমাদের অবশ্যই খেয়াল রেখে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন মল ত্যাগ করার সময় মল কিছুটা বেরিয়ে আবার ঢুকে যায়, ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবের শেষে জ্বালা যন্ত্রণা করে। এছাড়া যে কোনো লোকের শ্বাসকষ্ট হলে আমরা কিন্তু এই থুজা ওষুধটা প্রয়োগ করতে পারি। শ্বাসকষ্ট রোগীদের এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়া যাদের মাথায় সাদা আঁশের মতো খুশকি হয়, তারা এই থুজা অক্সিডেন্টালিস ওষুধটি অনায়াসেই ব্যবহার করতে পারে। এই ওষুধ প্রয়োগ করলে মাথা থেকে খুশকি খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। হাত ও পায়ের নখ খারাপ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু থুজা ওষুধটা প্রয়োগ করতে পারি। সবসময় মনে হয় কোনো অচেনা ব্যক্তি বা অশরীরী আত্মা সবসময় পিছনে ঘুরে বেড়ায়, এরকম লক্ষণ থাকলে একমাত্র ওষুধ কিন্তু থুজা। আমাদের এই লক্ষণগুলো কিন্তু লক্ষ্য রেখেই তবেই রোগীদের ওষুধ প্রয়োগ করতে হবে। আরেকটি লক্ষণের কথা আমরা বলতে পারি, রোগীর মনে হয় তার দেহ একটি কাচের টুকরো দ্বারা নির্মিত। যে কোনো আঘাতে তার শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, এটা কিন্তু রোগী সবসময় অনুভব করে থাকে। এই থুজা রোগীরা খুব খুঁতখুঁতে টাইপের হয়, কাউকে ধারে স্পর্শ করতে দেয় না বা দেহ বা পাশে বসতে দেয় না, এবং মনে হয় পেটে কোনো জীবন্ত জন্তু নড়ে বেড়ায়। পরবর্তী আমরা পয়েন্টের কথা যদি বলতে পারি, পুরো শরীর ঘামে কিন্তু মাথায় কখনো ঘামে না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। থুজার পেশেন্টরা মাথায় কিন্তু ঘামবে না, পুরো শরীরটাই ঘামবে কিন্তু মাথা কখনো ঘামে না। ঘুমিয়ে থাকলে ঘাম হয়, কিন্তু ঘুম ভেঙে গেলে আর ঘাম হয় না। পরবর্তী পয়েন্ট, গনোরিয়া হলে একমাত্র ওষুধ থুজা। গনোরিয়ার লক্ষণ, এটি সাধারণত সেক্স সংক্রান্ত রোগ। জননী ইন্দ্রিয় থেকে গাঢ় পুঁজ বের হয়, প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, জননী ইন্দ্রিয় ফুলে যায়। এই ধরনের লক্ষণ থাকলে আমরা মনে করব গনোরিয়া হয়েছে। আর এই গনোরিয়া হলে আমরা কিন্তু থুজার নাম অনায়াসেই বলতে পারি। শরীরে যে কোনো জায়গায় ছোট বড় আঁচিল বা মাংসের উঁচু ফোলাভাব তৈরি হলে এই থুজা ব্যবহার করলে কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই ভালো ফল পেতে পারি। এছাড়া
নাকের পলিপাস, মহিলাদের জরায়ুতে টিউমার ইত্যাদি রোগের ক্ষেত্রে এই থুজার অবদান অনস্বীকার্য। আজকে থুজার নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অন্য কোনো রোগ এবং তার লক্ষণ অনুযায়ী আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।